আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ব্লগটি হচ্ছে টেকনিক্যাল কিছু ইস্যু নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে বাইকের সিরামিক কোটিং নিয়ে। এক ভাই প্রশ্ন করেছিলেন যে সিরামিক কোটিংয়ের কোনো ভিডিও আছে কিনা। আমার বাইকে যখন কোটিংটা করানো হয় তখন আমি ব্যস্ততার কারণে ভিডিও করতে পারিনি। আমার বড় ভাইয়া যে এটাকে কোটিং করায় নিয়ে আসছিল, তো আজকে সুযোগ পাইছি আমার ফ্রেন্ড জিক্সার কিনছে, আতিক। সো জিক্সার SD মনোটনটা, তো সেটা কোটিং করাতে যাচ্ছি আলিফ ভাইয়ের কাছে। এখন আতিকের বাসায় যাচ্ছি, আতিকের বাইক নিয়ে সোজা চলে যাবো বাসাবোতে গিয়ে আজকে কোটিং করাবো। আর আপনাদেরকে দেখাবো যে কোটিং করার অ্যাডভান্টেজেসগুলো কী কী, আমরা কেন কোটিং করতে চাই, কেন করব। যেখানে পলি এত সস্তা সেখানে এত টাকা খরচ করে কেন আমরা কোটিং করাবো। আমার এই বাইকেও কোটিং করানো আছে। এটা যেহেতু একটু ম্যাট কালার হওয়ার কারণে এটার গ্লসিনেসটা তেমন বোঝা যায় না, তাই কোটিং করালে যে সুবিধাগুলো পাওয়া যায় সেটা এখানে পুরোপুরি আপনি উপলব্ধি করতে পারবেন না। তো সেই জন্য জিক্সারটা খুব একটা আদর্শ বাইক। জিক্সারের গ্লসি একটা কালার। তো এখন আতিকের বাসায় যেয়ে সরাসরি আতিকের সাথে দেখা করি, আতিককে নিয়ে মোটরশপ ভিডিওতে দেখা হবে। বাই। এই হলো বাইক। তো কালারের যে সারফেসটা ছিল সেটা দেখতেই পাচ্ছেন, এটা ব্ল্যাক কালার। দেখি আতিক কই। আতিক, এই যে হাজির হয়েছেন, চলেন। এই মোটরশপ বিডি না নামটা? মোটরশপ বিডি তো, বিডি মোটরশপ। আচ্ছা, আমি এটার নামে গন্ডগোল করে ফেলি। এটা বিডি মোটরশপে চলে আসছি আমরা। এখন বাইকটাকে আগে ধুইতে দিব, ধোয়াবে, ফার্স্টে ধোয়া পরিষ্কার করবে, দেন রেকর্ডিং করাবে। আমি আমার বাইক কই রাখবো, ওদিকে রাখতে হবে। আসসালামু আলাইকুম আলিফ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা আলিফ ভাই, আজকে তো আপনার এখানে কোটিং করতে আসলাম। জি। আর এসে তো প্রচণ্ড ভিড় পাইছি। আর সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এখন সবার একটাই, যে আসলে কোটিং কেন করাবো। আগে আপনি আমাকে একটা জিনিস বলেন, কোটিংটা কী আসলে? সিরামিক কোটিংটা হচ্ছে একটা আলটিমেট পেইন্ট প্রোটেকশন। বাইরের কান্ট্রিতে এটা খুব প্রচলিত আর এটা রিকমান্ডেড। সিরামিক কোটিংটা পেইন্টের জন্য যে রিকমান্ডেড, বাইরের কান্ট্রিতে গাড়ি, মোটরসাইকেল সব কিছুতেই করা হয়। এটা পেইন্টের কোনো ক্ষতি হয় না, যদি অরিজিনাল থাকে সেক্ষেত্রে পেইন্টের কোনো ইফেক্ট আসে না, বরঞ্চ কালারটা অনেক দীর্ঘস্থায়ী হয়। সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে 100% পেইন্টের ঝলসায় যে একটু রংটা নষ্ট হয়ে যায়, লালচা হয়ে যায়, ঘোলা হয়ে যায়, ফেড হিস চলে আসছে, এটা 100% প্রোটেক্ট করবে। প্লাস হচ্ছে আপনার সুতার মতো একটা রিং স্ক্র্যাচ করে দেয়, যেটাকে আমরা সোয়ার মার্কস বলি। এই সোয়ার মার্কসগুলো অনেক অংশই কম করবে সিরামিক কোটিং। আচ্ছা, এটাই মূলত মেইন অ্যাডভান্টেজ। সিরামিক কোটিং উপরে যে স্ক্র্যাচটা পড়বে সেটা আপনি একটা পলিশের মাধ্যমে, নর্মাল পলিশের মাধ্যমে সেটাকে রিমুভ করতে পারবেন। রেগুলার পলিশ, এটা রেগুলার আলাদা কোনো স্পেশাল কিছু করা না, আলাদা কোনো স্পেশাল কিছু করা না। আচ্ছা, আরেকটা জিনিস আমার যেটা জানার ইচ্ছা সবচেয়ে বড়, পলি করতে বেশি টাকা লাগে না। বংশালে গেলে কিন্তু অনেক অল্প টাকাতে নতুন বাইক পলি করে দেয়, নতুন থাকে, 1 বছর টানা রেখে দেয় কিন্তু অনেকে। কোটিং কেন করাবো? পলি হচ্ছে একটা নন রিকমেন্ডেড একটা জিনিস, এটা আমাদের নিজেদের গড়া, যে একটা প্লাস্টিক অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, অভ্যাস হয়ে গেছে। একটা প্লাস্টিক পেপার পেইন্টের উপরে আমরা লেমিনেশন করি, ওটা দিয়ে আমরা রাখি, তারপর একটা সময় যখন তুলি দেখা যায় ভিতরে ফেডেস চলে আসে। কারণ পলি কিন্তু কোনোভাবেই আপনার সূর্যের অতি বেগুনি রশ্মি, যেটা আলট্রা ভায়োলেট, এই আলট্রা ভায়োলেট এটাকে ও প্রোটেক্ট করতে পারে না।
তো একটু হলদে হলদে হয়ে যায়, অনেক সময় দেখছি একটু রংটা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায় কারণ আর্দ্রতা ভিতরে যাচ্ছে, ঘোলা হচ্ছে, আপনি বাইক ওয়াশ করতেছেন বা বৃষ্টিতে ভিজতেছে, ভিতরে পানি লিক করতেছে, পাস করতেছে, সেখান থেকে পেইন্টটাকে নরম করে ফেলতেছে। যখন পলি তুলবেন তখন পেইন্ট আস্তে আস্তে ওই পলির সাথে উঠে আসে বা দেখা যায় যে পেইন্টটা ঘোলা হয়ে যায়। তার মানে আপনার রেকমেন্ডেশন হচ্ছে আমরা পলি না করে কোটিং করা? অবশ্যই পলি করা উচিত না। পলি না করে, কোটিং না করে যদি আপনি বাইক ইউজ করেন, আমি বলবো অনেক ভালো অবস্থায় থাকবে। আর কোটিং করলে আপনি এখন নতুন একটা বাইক বা পুরনো বাইক যেভাবে কোটিং করতেছেন, 1-1.5 বছর 2 বছর পরে একটা সার্টিফিকেট পর্যন্ত আপনি ওরকমভাবেই পাবেন। আপনার এখানে কয়েকটা ক্যাটাগরি দেখলাম, যেমন অনিক্স, যেমন আপনার নামে 9H প্রিমিয়াম, রাইট? হ্যাঁ। আরেকটা কি যেন আছে রে? 9H প্রিমিয়াম কোটিং আছে, ন্যানো কোটিং আছে, ফ্লামিঙ্গো ন্যানো, রাইট। আচ্ছা, এই বেশ কয়েকটা ক্যাটাগরি এবং দেখলাম এক একটা দাম এক এক রকম, দামটা বেশিও। এই যে অনেকের, আপনার কি মনে হয় এটা কি আমাদের যারা এভারেজ বাইকার যারা, যদি বলি ম্যাস পিপলদের জন্য একটু দামটা কি বেশি বা নাকি নাগালের আগে আমি ইউজুয়াল প্রাইসে আসি। যেমন হচ্ছে পলির সাথে যদি আপনি দামে কম্পেয়ার করেন, সেক্ষেত্রে তুলনাটা করাটা ঠিক হবে না। কারণ পলি যেটা প্লাস্টিক পেপার, খুবই নিম্নমানের, খুবই দাম কম, 20 টাকা স্কোয়ার ফিট বা হচ্ছে আপনার 10-12 টাকা স্কোয়ার ফিটে আমরা পলি পাওয়া যায়। সিরামিক কোটিংটা কেমিক্যাল, আর এই কেমিক্যালটা কিন্তু রিকমেন্ডেড। আমাদের বাংলাদেশে আমরা যে প্রাইসে 4 বছর থেকে সিরামিক কোটিং করে আসতেছি, আপনি অন্য কান্ট্রিতে হিসাব করলে সেই অনুযায়ী অনেক কম। তবে এখানে মানের একটা ব্যাপার আছে। যখন মানের কথায় আসবো, এটা হচ্ছে আপনি পলি করলে যদি আপনি মনে করেন যে বাইকটা ভালো রাখতে চান, সেক্ষেত্রে 6 মাস পর বা 3 মাস পর পলি চেঞ্জ করতে হবে, একটা হ্যাসেলও বলে। আবার দেখা যাচ্ছে যে আপনি 600 টাকা যদি হিসাব করেন, বছরে 2 বার করলে 1200 টাকা, 3 বার করলে আরও বেশি। ওই টাকার সাথে আপনি কিন্তু সামান্য কিছু টাকা অ্যাড করে আপনি রেগুলার বা প্রিমিয়াম টাইপের সিরামিক কোটিং পাচ্ছেন। আর সিরামিক কোটিং করার জন্য কিন্তু আনুষঙ্গিক আরও অনেক কিছু ব্যাপার আছে, অনেক মেডিসিন, অনেক কেমিক্যালের ব্যাপার আছে, অনেক পলিশিংয়ের ব্যাপার আছে, তারপর এনভায়রনমেন্টের ব্যাপার আছে, মানে অনেক কিছু অ্যাড করে দেন প্রাইসিংটা দাঁড়ায়, রাইট? হ্যাঁ, অনেক কিছু অ্যাড করে দেন প্রাইসিংটা দাঁড়ায়। এখন যদি আমাকে ডিসঅ্যাডভান্টেজেসগুলো যদি একটু সংক্ষিপ্ত আকারে বলতেন। কোটিংয়ের ডিসঅ্যাডভান্টেজটার মূল কারণটা আসে হচ্ছে অদক্ষ হাতে যদি সিরামিক কোটিং করেন, প্রথম 1 নাম্বার। দেখা গেছে আপনি দক্ষতা নাই, কিন্তু কোটিং অরিজিনাল হলেও কিন্তু হাত দক্ষ না, সেক্ষেত্রে আপনি একটা ডিসঅ্যাডভান্টেজ পাবেন। মানে আমার কেমিক্যাল বা যে জিনিসটা দিচ্ছে সেটা ঠিক আছে, বাট হাত ভালো না, স্কিল না। আরেকটা হচ্ছে আপনার ডুপ্লিকেট সিরামিক কোটিং। চায়নার অনেক ডুপ্লিকেট সিরামিক কোটিং আছে, এখন 150 টাকা, 200 টাকা, 300 টাকা বোতলে সিরামিক কোটিং পাওয়া যায়। এই কোটিংগুলো একদম চক করার মতো উঠে যায়। আচ্ছা, তো সেক্ষেত্রে কি বাইকের রং উঠে যেতে পারে? বাইকের রং উঠে যেতে পারে, চিচি ফাটল ধরতে পারে, রঙের একটা মানে মেসি আকারে ধারণ করতে পারে। কয়েকটা সিম্পল জিনিস আপনি মেনটেন করতে পারেন, যেটা পেইন্টের ভালো রাখার জন্য করতে হয়, নট অনলি সিরামিক কোটিং। সিরামিক কোটিং যদি কোনো মেনটেন্যান্স নাই, আপনি শুধু মাসে একবার একটা ওয়াশ করবেন ভালোভাবে, মানে একটা ওয়াশ করলে হয়। হ্যাঁ, যখনই ওয়াশ করবেন শ্যাম্পু দিয়ে ওয়াশ করবেন, ফোম ওয়াশ। ফোম ওয়াশটা করলেও শ্যাম্পু দিয়েই করতে হবে। অনেক জায়গায় কিন্তু যে 50 টাকা, 60 টাকা, 90 টাকা ফোম ওয়াশ দেয়, ওগুলো সবই ডিটারজেন্ট দিয়ে ফোম ক্রিয়েট করে। ডিটারজেন্ট দিয়ে করলে সেটা কি ক্ষতিকারক না? ডিটারজেন্টটা শুধু সিরামিক কোটিং এর জন্য না, ডিটারজেন্টটা আপনার বাইকের পেইন্টের জন্য ক্ষতিকর। সো সিরামিক কোটিং আর পেইন্ট কিন্তু রিলেটেড। সো আপনি যদি পেইন্টের মেইনটেনেন্স না জানেন, সিরামিক কোটিং এর মেইনটেনেন্স করতে পারবেন না। তো সিরামিক কোটিং এর মেইনটেনেন্স খুব ইজি, আপনি লেস মেইনটেনেন্সের জন্য সিরামিক কোটিং করবেন। ভাই নামটা বলবেন? সাকিব। আচ্ছা, এখানে কোটিং করতে কেন আসেন এটা বলেন। এখানে কোডিং করতে আসার কারণ হচ্ছে ফেসবুকে ফার্স্ট দেখা এটা। আচ্ছা, আমি ভিডিও দেখেছিলেন নাকি কোনো পোস্ট? না, ভিডিও দেখেছি। আচ্ছা, ভিডিও দেখেছি। আর হচ্ছে মেইন হচ্ছে বসুন্ধরাটা আমি একবার করেছিলাম এটা, বাট এটা বেশি লং লাস্টিং করেনি। যেখানে গাড়ি কোটিং করানো হয়, রাইট? ওয়ার্কশপগুলোতে, বুঝতে পারছি। ওখানে করালাম, বাট এখানে ভালো রিভিউ পেয়েছি। আর আমার ভাইয়া আসছে 2 দিন আগে। আচ্ছা, ওনারটা করালো। ওনার কি বাইক ছিল? সেম বাইক, আচ্ছা, সুজুকি। তো ওটা থেকে ভালো রিভিউ পাওয়া, ব্যস্ত আবার এখানে আসা। এখন দেখা যায় ফার্স্ট টাইম তো। আতিকের বাইক আমরা দিয়ে গেছি, আতিকের বাইক আজকে নেব না আমরা, কারণ কোটিং করতে করতে অনেক সময় লেগে যাবে, সে সময় আমাদের কাছে নাই। কালকে সকালবেলা এসে রিসিভ করবে বাইকটা। আচ্ছা, আমার কাজ কমে যাক। আমার নতুন বাইক, নতুন কোটিং, নতুন খাওয়া দাওয়া হবে না? হ্যাঁ, হইতে হবে না, হইতে হবে। এবার ভালো কিছু হবে, দোকানে না, বাসায় করো, বাসার ছাদে করো, প্যান্ডেল টাঙায় করো। নতুন বউ আনছো, ছাদে তো রুম খালি করছে। চুমি কাকু হচ্ছে একটা ট্রিট হবে মাওয়াতে, বুঝছো?
মামা তো তুই ইলিশ খাস না, তুই যাই করবি কি? তোরা খাইবি আমি আপনারা শুনছেন কিন্তু ট্রিট হবে। তোরা- তারপরে তোরা খাইবি আমি দেখ তুই দেখবি হ্যাঁ, এই বেচারা মাছ খেতে পারে না। বাইক দিয়ে আসলাম কারণ আমাদের হাতে যে টাইম আছে সেই টাইমে শেষ হবে না এটা কোটিং করা। আর একটা জিনিস জানা দরকার, আমি এটা ভিডিওতে বলতে পারিনি, আপনারা স্বাচ্ছন্দ্যে আলভিন ভাইয়ের কাছে বাইক রেখে আসতে মানে পারবেন, সেফলি রেখে আসতে পারবেন, কিন্তু আলভিন ভাই রাখতে চান না কারণ ওনার ওখানে যে রাশ থাকে সে রাশ কুলাতে পারেন না। এই জন্য উনি দেখা যাবে কালকে সকাল 10টার মধ্যে সব বাইক এসে ভরে গেছে। এই জন্য আমাদেরকেও রিকোয়েস্ট করছেন উনি যে সকাল 10টার মধ্যে নিয়ে যেতে, আদারওয়াইজ উনি রাখতে পারবেন না। কোটিং করে আমার বাইকের আমি আসলে নতুন ধরে রাখতে পারছি। আমি রংটা মনে হচ্ছে যেমন ছিল ঠিক কোটিং করানোর দিনে এখন পর্যন্ত তেমনই আছে, বরং আরও বেটার আছে বলে মনে হয়। আর ওই যে একটা ডাস্ট পার্টিকেলের মতো একটা শাইনি পার্টিকেল যদি আপনার বাইকের কালারের মধ্যে থাকে তাহলে দেখবেন যে ওটা ফুটে ওঠে খুব সুন্দর করে, লাইট মারলে হালকা করে খুব সুন্দর করে ফুটে ওঠে, তো খুবই ভালো লাগে। আর যদি একটা বাইক মোছা দেন, ধুলাবালি পড়বে, জাস্ট এটা মোছা দিবেন, ধুয়ে ফেলবেন, বাইক নতুনের মতো হয়ে যায়। পলি করাইলে আমি আরেকটা জিনিসও শুনছি যে পলি করাইলে রং যখন পলিটা উঠায় তখন রং সহ উঠে আসে। আমি জানি না, আমি পলি করাইলে আমার এই অভিজ্ঞতা কম, কিন্তু সত্যি কথা পলির থেকে 1000 গুণে দেখতে ভালো লাগে কোটিং, 1000 গুণে। আজকের ব্লগটি কেমন লাগলো কাইন্ডলি লাইক করবেন, শেয়ার করবেন, নতুন যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে দেখাবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আসলে আগানো সম্ভব না। আপনারা কমেন্ট বক্সে কাইন্ডলি জানাবেন যে আপনারা কোন সাবজেক্টের উপর ব্লগ দেখতে চান। ইনশাল্লাহ চেষ্টা করব টেকনিক্যাল ব্যাপারে, যেটা বলতে চাচ্ছিলাম আমি, টেকনিক্যাল যে কোনো ইস্যু নিয়ে, যে কোন ইস্যুটা আসলে কভার করা যায়, যেটা সবাই জানতে চাচ্ছে, এবং কোনো ইস্যু পেলে অবশ্যই সেটা কভার করবো। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই আর্টিস্ট 85 ব্লগসের সাথে থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।